بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله আরবের মাঝে মক্কার পরে মা আমেনার যেথায় ঘর আল্লাহর রহমত ঝরছে আজো সেতাই বারংবার বালাগাল উলা কশফত দুজা বিজামালিহি حسنت جميع خصاله قرآن اٹھا کر دیکھ ذرا معلوم تجھے ہو جائے گا قرآن اٹھا کر دیکھ ذرا معلوم تجھے ہو جائے گا ہے قول محمد قول خدا ہے قول محمد قول خدا سبحان اللہ سبحان اللہ মহান আল্লাহ রাব্বুল আলামিনের পাক পবিত্র শাহী দরবারে অগণিত অসংখ্য শুকরিয়া কৃতজ্ঞতা সিজদা জ্ঞাপন করছি যে মহান রব্বুল আলামিন ঐতিহ্যবাহী চট্টগ্রামের উপজেলা বাঁশখালী গুনাগুড়ি রাজারপাড়া যুব সমাজের উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে আজিমুশান এই নূরানি ইমানি মাহফিলে আমাদেরকে সুস্থ শরীর নিয়ে সুস্থ মন নিয়ে আসার বসার তৌফিক সুযোগ সুস্থতা যোগ্যতা মহান আল্লাহ রাব্বুল আলামিন নসিব করলেন। সে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমরা হৃদয়ের সবটুকুন ভালোবাসা উজাড় করে আল্লাহ তাআলার শিখানো কালিমা দিয়ে আমরা শুকরিয়া আদায় করি। সকলে সমবেত কণ্ঠে মুহাব্বত নিয়ে উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। আর একটু আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন যারা ইন্তজাম করেছেন শোনার জন্য যারা এসেছেন সবার পক্ষ থেকে সবার তরফ থেকে এই মাহফিলকে কিয়ামতের ময়দানে নাজাতের উসিলা হিসেবে কবুল করুন বলে আমিন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ এমন শান এমন মর্তবা এমন মর্যাদা দান করলেন, আল্লাহর হাবিবের শানে আল্লাহ কোরআনের আয়াত নাজিল করে নবীর শান ও মান মর্যাদাকে আল্লাহ সুউচ্চ করেছেন সেই কথা পৃথিবীবাসীকে জানিয়ে দিলেন। আল্লাহর নবীকে আল্লাহ শুনিয়ে দিলেন ওয়া রাফা'না লাকা যিকরাক। রাসূল আপনার শান আপনার মর্তবা আপনার ইজ্জতকে আমি আল্লাহ বাড়িয়ে দিয়েছি। তাফসীরে কুরতুবীতে এসেছে আল্লাহর হাবিব আল্লাহর দরবারে আরজি পেশ করলেন, রব্বুল আলামিন আপনি তো আমার আগে যত নবী এসেছেন সমস্ত নবীদেরকে এক একটি মর্তবা মর্যাদা দিয়েছেন। সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কি উপাধি দিলেন? ইব্রাহিম খলিলুল্লাহ তাকাস্তা ইব্রাহিম খলিলা। আপনি ইব্রাহিম আলাইহিস সালামকে আপনার খলিল বানিয়েছেন। আর মূসা আলাইহিস সালামের সাথে আপনি কথা বলেছেন, ওয়া কাল্লামতা মূসা তাকলিমা। রব্বুল আলামিন আপনি মূসার সাথে কথা বলেছেন, ইব্রাহিমকে খলিল বানিয়েছেন, ঈসা আলাইহিস সালামকে মসিহ বানিয়েছেন। ঈসা আলাইহিস সালাম যদি কোনো ব্যক্তির মাথায় যার চুল নাই টাকওয়ালা মাথা যদি তিনি মসেহ করে দিতেন, মসেহ করতে দেরি সাথে সাথে আল্লাহর হুকুমে ওই ব্যক্তির মাথায় চুল গজে যেত। তিনি যদি 1000 বছরের পুরাতন কবর ওই কবরের সামনে গিয়ে যদি হযরত ঈসা আলাইহিস সালাম ডাক দিতেন, কুম বিদিনিল্লাহ, ও আল্লাহর বান্দা আল্লাহর হুকুমে জিন্দা হয়ে যাও। হযরত ঈসা আলাইহিস সালামের হুকুমে ওই বান্দা কবর থেকে আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে যেতেন। সুবহানাল্লাহ। জন্মের অন্ধ ব্যক্তি চোখে দেখে না, মায়ের গর্ভ থেকে অন্ধ হয়ে দুনিয়াতে এসেছেন। হযরত ঈসা আলাইহিস সালাম যাদের হাত দিয়ে চোখের মধ্যে মালিশ করে দিতেন, সাথে সাথে জন্মান্ধ ব্যক্তি চোখের আলো ফিরে পেত। আল্লাহর হাবিব রব্বুল আলামিন মা আবকাইতালি
আপনি আমার শান-ও-মান বাড়িয়েছেন, আমাকে মর্যাদা দান করেছেন, অথচ আমি দেখতে পাচ্ছি এক একজন নবীকে যত সম্মান ছিল সব দিয়ে দিয়েছেন, আমার জন্য কি বাকি রাখলেন? আমার জন্য আপনি কি বাকি রাখলেন? তখন আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবকে জানিয়ে দিলেন। তাফসীরে কুরতুবীতে এসেছে, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নবীকে জানিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার হাবিব, আমি আপনাকে যেই মর্যাদা দিয়েছি, যেই সম্মান আমি আপনাকে দিয়েছি, যেই ইজ্জত আমি আপনাকে দিয়েছি, কোনো নবীকে ওই ইজ্জত আমি দিই নাই। ইদা যুকিরতু যুকিরতা, এই ইজ্জত, এই সম্মান হলো যেখানে আমি আল্লাহর নাম থাকবে, যেখানে বান্দারা আমি আল্লাহকে স্মরণ করবে, সেখানে সেখানে আপনি নবীকেও স্মরণ করবে। সুবহানাল্লাহ। আমার বাবারা, আমার ভাইয়েরা, এই জন্য আজানের মধ্যে যেখানে আল্লাহর নাম সেখানে নবী মুহাম্মদের নাম, ইকামতের মধ্যে যেখানে আল্লাহর নাম সেখানে নবী মুহাম্মদের নাম, কোরআনের মধ্যে যেখানে আল্লাহর নাম সেখানে আল্লাহর নামের সাথে আল্লাহর নবীর নামটাও আল্লাহ সেট করে দিলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এভাবে করে আল্লাহর নামের সাথে নবীর নামটাকে আল্লাহ সেট করে দিলেন। মুয়াজ্জিন 5 ওয়াক্তে 5 বার আযান দেয়, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এরপরেই নবীর নাম নিতে হয়, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যেখানে যেখানে আমি আল্লাহর নাম, নবী সেখানে আপনার নাম, আপনার মর্তবা, আপনার শানকে আমি এমনভাবে বাড়িয়ে দিলাম, আমার নামের সাথে আপনার নামটাকে আমি এমনভাবে সেট করে দিলাম, কোরআনে, আসমানে, জমিনে, আজানে, একামতে, নামাজে যেখানে আমি আল্লাহর স্মরণ সেখানে আপনি নবীর স্মরণ। জোরে বলুন না সুবহানাল্লাহ। জানাজার নামাজের ভিতরেও আমরা আল্লাহর প্রশংসা করি প্রথম তাকবীরের পরে, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া জাল্লা সানাউকা ওয়া লা ইলাহা গায়রুক। সুবহানাল্লাহ পড়েন, সুবহানাল্লাহ। দ্বিতীয় তাকবীর পড়ি আমরা আল্লাহু আকবার। এই তাকবীরের পরে আমরা নবীর দুরূদ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। ও গো আমার হাবিব, আমার নবী, যেখানে আমি আল্লাহর নাম সেখানে আপনি নবীর নাম। বান্দা নামাজ পড়ে আল্লাহর জন্যে, শেষ বৈঠকে গিয়ে তাশাহুদ পড়ে, আত-তাহিয়াতু লিল্লাহি আস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত, এরপরে আমরা নবীকে সালাম দিই, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জোরে বলুন না সুবহানাল্লাহ। যেখানে আল্লাহর নাম সেখানে আল্লাহর নবীর নাম। আল্লাহ বলেন, ওয়া রাফা'না লাকা যিকরাক, দুনিয়ার মানুষ আপনার প্রশংসা করে, আপনার শান বাড়ায় নাই, আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার স্তুতি, আপনার মর্যাদাকে আমি বাড়িয়ে দিয়েছি। আল্লাহর হাবিবকে আল্লাহ এত ভালোবাসেন, আল্লাহর হাবিবকে আল্লাহ এত মহাব্বত করেন, আল্লাহ রাব্বুল আলামিন নবীর নামে সূরা নাজিল করলেন, সূরা মুহাম্মদ। সূরা আছে কি নেই কোরআনে? নবীর নামে সূরা, সূরা মুহাম্মদ। এমনকি নবী যেই মক্কা নগরীতে জন্মগ্রহণ করেছেন, ওই মক্কা নগরীর নামে আল্লাহ কসম করেছেন, সূরা বালাদ। সূরা বালাদুন মানে হচ্ছে শহর, শহর মানে বালাদে আমিন, বালাদে আমিন মানে পবিত্র নগরী। আর আমিনের আরেকটি অর্থ হচ্ছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এটা সিফাত। আরবের কাফেররা, মুমিনরা, অবিশ্বাসীরা সকলে মিলে এক বাক্যে স্বীকার করত, মুহাম্মদুর রাসূলুল্লাহর মতো বিশ্বস্ত ব্যক্তি এই পৃথিবীতে কেউ আসে নাই, কিয়ামত পর্যন্ত আর কেউ আসবে না। জোরে বলুন না সুবহানাল্লাহ। তারা আর কিছু মানুষ আর নাই মানুষ, তারা নবীকে বিশ্বাস করতেন, নিজের ভাইকে, নিজের বাবাকে, নিজের মাকে, নিজের প্রতিবেশীকে তারা বিশ্বাস করতো না, কিন্তু নবী মুহাম্মদকে বিশ্বাস করত। কাফেররা বলতো, মুহাম্মদ তোমাকে আমরা আল আমিন মনে করি, তোমার ভিতরে কোনো লুকোচুরি নেই, তোমার ভিতরে কোনো মিথ্যা নেই, তোমার ভিতরে কোনো দুষ্টুটি নেই, তুমি এমন অনুপম চরিত্রের অধিকারী, আমরা তোমাকে বিশ্বাস করি আর ভালোবাসি, আর তোমাকে আমরা সম্বোধন করি, তোমার নাম আল আমিন, তুমি পরম চরম বিশ্বাসী। জোরে বলুন না সুবহানাল্লাহ। এবং তাদের টাকা পয়সা, দিনার, দিরহাম, স্বর্ণ, চাঁদি, এগুলো আল্লাহর হাবিবের কাছে তারা জমা রাখতেন।
নিজের ভাইকে নিজের বাবাকে তারা বিশ্বাস করতেন না, যতটুকু বিশ্বাস করতেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে। ওই রাসূলকে আল্লাহ যেই শহরে পাঠালেন, আল্লাহর নবীকে আল্লাহ কত ভালোবাসেন, ওই শহরের নামে আল্লাহ কসম করছেন। সূরা বালাদ নাজিল করলেন, লা উকসিমু বিহাদাল বালাদ। আল্লাহ বলছেন আমি এই শহরের কসম করছি। আমি আপনি কসম করি, আমি আপনি শপথ করি আমার কথাকে মানুষের সামনে উপস্থাপন করে বিশ্বাস করানোর জন্যে, ঠিক কিনা? আমরা কসম কখন করি? যখন আমার কথা কেউ বিশ্বাস করছে না, তখন আমরা বলি আল্লাহর কসম দিয়ে বলছি ভাই আমি মিথ্যা বলছি না। লোকেরা বলে এই লোকটা তো কসম করছে আল্লাহর নামে, নিশ্চয়ই সে মিথ্যা বলছে না, কারণ আল্লাহর নামে কসম করে কেউ মিথ্যা বলতে পারে না। আমরা কসম করি আমাদের কথাকে মানুষের সামনে বিশ্বাসযোগ্য করার জন্যে, কিন্তু আল্লাহ যখন কসম করে ওয়ামান আসদাকু মিনাল্লাহি কিলা, আল্লাহর চেয়ে সত্য কথা বলতে পারে আল্লাহর এই জমিনে আল্লাহ ছাড়া আর কেউ নেই। আল্লাহ বলেন আমি যখন কসম করি বান্দা বুঝে নিবে যেই জিনিসের নামে, যেই বস্তুর নামে আমি আল্লাহ কসম করব, ওই জিনিসের, ওই বস্তুর, ওই স্থানের মর্তবা মর্যাদা আল্লাহর কাছে অনেক বেশি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ কসম করছেন মক্কার নামে। কোরআনের মধ্যে তাফসীরের কিতাবে এসেছে আল্লাহ মক্কার নামে কসম করলেন, লা উকসিমু বিহাদাল বালাদ। আমি কসম করছি এই শহরের নামে। আল্লাহর কাছে প্রশ্ন রাখি, আল্লাহ মক্কার নামে কেন কসম করলেন? তাতে বাইতুল্লাহ আছে এই জন্য নাকি? আল্লাহ বলেন না না, সুবহানাল্লাহ বলবেন না। মক্কার মধ্যে বাইতুল্লাহ শরীফ আছে এই জন্য আমি কসম করি নাই। মক্কার মধ্যে সাফা মারওয়া আছে এই জন্য আমি কসম করি নাই। মক্কার মধ্যে জমজম কূপ আছে এই জন্য আমি কসম করি নাই। মক্কার মধ্যে হাজর আসওয়াদ আছে এই জন্য আমি কসম করি নাই। দ্বিতীয় আয়াতে তার উত্তর দিয়ে দিচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন এভাবে, ওয়া আনতা হিল্লুম বিহাদাল বালাদ। রাসূল আমি মক্কার নামে কসম করেছি এই জন্য যেহেতু আপনি নবী, এই শহরের বাসিন্দা। জোরে বলুন সুবহানাল্লাহ। তার মানে হলো মক্কার মর্যাদা, মক্কার সম্মান আল্লাহর নবীর কারণে। এই জন্যে যদি হেরেম শরীফে কেউ নামাজ পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দা বান্দির আমল নামায় 1 রাকাতে 1 লক্ষ রাকাত নামাজ আদায় করার সওয়াব লিখে দেবেন। সুবহানাল্লাহ। কারণ আল্লাহর হাবিব হিজরতের আগে অধিকাংশ সময় নিজের জীবনের বেশিরভাগ সময় কাটিয়েছেন কোথায়? মক্কায় না মদিনায়? মক্কায়। এই জন্য আল্লাহর হাবিবকে উপলক্ষ করে আল্লাহ বলেন, রাসূল আপনার কদম পড়েছে মক্কার অলিতে গলিতে, আপনার ভেলাদত হয়েছে মক্কা নগরীতে। সর্বপ্রথম জমিনে, যেই জমিনে আপনার কদম লেগেছে ওই জমিনে হেরেম শরীফের মর্তবা আমি এমনভাবে বাড়িয়ে দিলাম, এই হেরেমে যদি কেউ 1 রাকাত নামাজ পড়ে ওই বান্দা বন্দির আমল নামায় আমি 1 লক্ষ রাকাতের সওয়াব দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। এভাবে করে আল্লাহ মক্কার নামে কসম করছেন, যেহেতু রসুলের সাথে মক্কার আলো বাতাস, অলিগলি, মক্কার পাথর রসুলকে সালাম দেয়, ঠিক কিনা? গাছগুলো রসুলকে সালাম দেয়। সাহাবায়ে কেরাম বলেন আল্লাহর হাবিব যদি সকালবেলা মক্কার কোনো গলিতে হেঁটে যেতেন, মদিনার কোনো গলিতে হাঁটতেন, মদিনা হিজরতের পরে সারাদিন ওই গলিতে মেশকাম্বরে সুঘ্রাণ বের হতো, আমরা বুঝতে পারতাম এই রাস্তা দিয়ে আল্লাহর নবী হেঁটে গিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর সাথে যদি কোনো সাহাবী দিনের কোনো একটা অংশে একবার মুসাফা করতেন, নবীর সাথে হাত মিলাতেন, ওই সাহাবের হাতটা মেশকাম্বরের সুঘ্রাণে ভরে যেত। সারাদিন ওই হাত দিয়ে মেশকের সুঘ্রাণ বের হতো। দুনিয়া সাক্ষী, ইতিহাস সাক্ষী, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবকে এত বেশি মোহাব্বত করেন, এত বেশি ভালোবাসেন, আল্লাহর হাবিবকে একটি বারও কোরআনে ইয়া মুহাম্মদ বলে ডাকেন নাই। যেগুলো বলুন না সুবহানাল্লাহ। অথচ আমরা দেখি কোরআনে আদম আলাইহিস সালামকে ডেকেছেন আল্লাহ নাম ধরে, ইব্রাহিম আলাইহিস সালামকে ডেকেছেন নাম ধরে, মূসা আলাইহিস সালামকে ডেকেছেন নাম ধরে, জাকারিয়া আলাইহিস সালামকে ডেকেছেন নাম ধরে, ইয়াহইয়া আলাইহিস সালামকে ডেকেছেন নাম ধরে, কিন্তু কোরআনে ইয়া মুহাম্মদ বলে একটিবারও আল্লাহর হাবিবকে আল্লাহ ডাকেন নাই। আদমকে ডেকেছেন আল্লাহ, ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ, হে আদম তুমি আর তোমার স্ত্রী জান্নাতে বসবাস করো। আল্লাহ বলেন আমি ইব্রাহিমকে ডাক দিলাম, ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম, হে ইব্রাহিম, এভাবে ডাক দিলেন সরাসরি নাম ধরে। মূসা আলাইহিস সালামকে আল্লাহ ডাকেছেন নাম ধরে,
ওয়ামা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা, মূসা তোমার হাতে এটা কি? অনেক কথা, আমি সেদিকে যাচ্ছি না, শুধু এটাই বোঝাতে চাই সমস্ত নবীদেরকে ডেকেছেন আল্লাহ নাম ধরে, কিন্তু আল্লাহর নবীকে আল্লাহ ইয়া মুহাম্মদ বলে একটি বারও ডাক দেন নাই। যখনই রসুলকে ডেকেছেন মুহাব্বতের শব্দ দিয়ে, আদরের শব্দ দিয়ে, গুণবাচক শব্দ যোগ করে আল্লাহ ডাক দিলেন ইয়া আইয়ুহার রাসূল, সুবহানাল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নবী জাহিদিল কুফার। এভাবে করে আল্লাহর রসুলকে আল্লাহ ডেকেছেন হে আমার নবী, হে আমার রসুল। ইয়া মুহাম্মদ বলেন নাই, ইয়া মুহাম্মদ একটি বারও বলেন নাই। আল্লাহর হাবিব প্রথম ওহী নাজিল হলো, আল্লাহর নবী কম্বল মুড়ি দিয়ে শুয়ে আছেন, আল্লাহ কোরআনের সূরা নাজিল করলেন ওই কম্বলের নামে, সূরা মুদ্দাসসির, সূরা মুজাম্মিল, জাম্মালা ইউজাম্মিলু, মুজাম্মিলুন শব্দের অর্থ হচ্ছে কম্বল পরিহিত। আল্লাহর হাবিব কম্বল গায়ে দিয়ে শুয়ে আছেন, আল্লাহ সূরা নাজিল করলেন সূরা মুজাম্মিল, ডাক দিলেন ইয়া আইয়ুহাল মুজাম্মিল, ও কম্বল পরিহিত আমার বন্ধু, কুমিল লাইলা ইল্লা কলিলা, আপনি রাতের বেলা একটু উঠেন, আপনার রাত জাগা, আমি আল্লাহ আসমান থেকে লামকান থেকে আমি আল্লাহ দেখি, আপনার রাত জাগা আমি আল্লাহর কাছে বড় ভালো লাগে। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব রহমতুল্লাহ আলামিনকে আল্লাহ এত সম্মান এবং ইজ্জত দিলেন। অনেক কথা আমার ভাইয়েরা, আমরা সবাই চাই আল্লাহকে রাজি করতে, সবাই চাই আমরা মানুষ আল্লাহকে সন্তুষ্ট করতে, সমস্ত নবীরা চেয়েছেন আল্লাহকে রাজি করতে, আর আল্লাহ বলেন আমি চাই আমার নবীকে খুশি করতে, আমার নবী যাতে খুশি আমি আল্লাহও তাতে খুশি। কথাটা কি আমার মনে হচ্ছে? না, আল্লাহর নবী মক্কা থেকে হিজরত করে যখন মদিনায় আসলেন, বাইতুল মাকদাসের দিকে ফিরে নামাজ পড়তে লাগলেন, কিন্তু আল্লাহর নবীর মন টানছে, আহারে যেই মক্কা থেকে হিজরত করে আসলাম সেই বাইতুল্লাহ যদি কাবা হয়ে যেত, আমাদের কিবলা হয়ে যেত, নামাজের ভিতরে কল্পনা জল্পনা। আল্লাহর হাবিব বারবার আসমানের দিকে, আল্লাহর আরশে আজিমের দিকে দেখতেছে। আল্লাহ বলেন রসুল আপনি দেখতেছেন আসমানের দিকে, আমি লাভ ও কানের খোদা দেখে আছি আপনি রসুলের দিকে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আয়াত নাযিল করলেন قد نرى تقلب وجهك في السماء, রসুল আপনি বারবার আসমানের দিকে দেখেন, আপনার চাহনি আমি আল্লাহর বড্ড ভালো লাগে। ইয়া রাসূলুল্লাহ আপনি যে আপনার নূরানি চেহারা মোবারক আসমানের দিকে তুলে তুলে বারবার দেখছেন আমার দিকে, আপনি তো দেখছেন আরশের দিকে, আসমানের দিকে, আর আমি আল্লাহ দেখে আছি আপনি নবীর দিকে, আর আপনি মনে মনে কি কল্পনা করছেন সেটাও আমি আল্লাহ জানি। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমি আল্লাহ দেখছি আপনি চাচ্ছেন বাইতুল মাকদাসের দিকে ফিরে নামাজ না পড়ে কিবলাটা যদি কাবার দিকে হয়ে যেত, মুসলমানদের কিবলা মদিনা শরীফে একটা মসজিদ আছে, যারা হুজ্জাজে কেরাম গিয়েছেন তারা জানেন, একটি মসজিদের নাম হচ্ছে মসজিদে উল কিবলাতাইন, দুই কিবলাওয়ালা মসজিদ। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমাদের মসজিদের মেহরাব কিবলা হচ্ছে পশ্চিম দিকে, ওই মসজিদের কিবলা দুই দিকে। আল্লাহর হাবিবকে আল্লাহ কোরআনের আয়াত নাজিল করলেন, রসুল আপনি চাচ্ছেন মক্কাকে বাইতুল্লাহ শরীফকে আমি যেন কাবা বানিয়ে দিই, কিবলা বানিয়ে দিই। রসুল আমি কোরআনের আয়াত নাজিল করলাম, আল্লাহ সরাসরি কোরআন আয়াত নাজিল করলেন ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা। ওগো রসুল আপনি পেরেশান হবেন না, অবশ্যই ফালানুওয়াল্লিয়ান্নাকা, লামে তাকিদ নুনে তাকিদ সাকিলা, অবশ্যই অবশ্যই আমি আপনাকে ফিরিয়ে দেব কিবলাতান, এমন একটা কিবলার দিকে, তানবিনে তানকির না কেরা, এমন একটা কিবলা আপনি কোন দিকে ফিরে নামাজ পড়বেন, দক্ষিণ দিকে, উত্তর দিকে, পশ্চিম দিকে, পূর্ব দিকে। আমি আপনাকে বলবো না যে আপনি উত্তর দিকে ফিরে যান, দক্ষিণ দিকে ফিরে যান, পূর্ব দিকে ফিরে যান, না ইয়া রাসূলুল্লাহ, আপনি যেদিকে ফিরে নামাজ পড়বেন সমগ্র দুনিয়ার জন্য আমি এটাকে কিবলা বানিয়ে দেব। আজকে আমরা পশ্চিম দিকে ফিরে নামাজ পড়ছি, এটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মনে মনে চেয়েছেন, আল্লাহ এটাকে এমনভাবে কবুল করলেন কিয়ামত পর্যন্ত মুসলমানেরা কাবার পূর্ব দিকে যে থাকবে সে পশ্চিম দিকে নামাজ পড়বে, কাবার উত্তর দিকে যে থাকবে সে দক্ষিণ দিকে নামাজ পড়বে, যে দক্ষিণে থাকবে সে উত্তর দিকে নামাজ পড়বে, কাবার যে পশ্চিমে থাকবে সে পূর্ব দিকে নামাজ পড়বে। আল্লাহ বলে কেন জানো? যেহেতু এই দিকে নামাজ পড়াটা আমার নবী পছন্দ করেছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। সুতরাং কেউ যদি নবীর চুজ করা এই কিবলার দিকে না ফিরে যদি কেউ পূর্ব দিকে নামাজ পড়ে,
আমরা যদি এখন আমাদের পশ্চিম দিকে কাবা কেবলা, কেউ যদি পূর্ব দিকে নামাজ পড়ে হবে আমরা ইলা জিহাতিল কাবা, কাবার দিকে ফিরতে হবে। কারণ এই কাবা দিয়েছেন কে? আল্লাহ। রসুল চেয়েছেন, আল্লাহ বলতে চান, বুঝাতে চান দুনিয়ার মানুষ শুনো, সবাই আমি আল্লাহকে রাজি করতে চাই, আর আমি আল্লাহ আমার হাবিবকে রাজি করতে চাই। জোরে বলুন না সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানেও সমস্ত নবীরা করবে নফসি নফসি। আমার আপনার নবী, নবিউল আম্বিয়া সৈয়দুল মুরসালিন রাহমাতুল আলামিন, নবী করবেন উম্মতি উম্মতি। আল্লাহ তো সূরা দুহার মধ্যে বলেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। রাসূল, আপনার প্রতিপালক আপনার রব আপনাকে এমন জিনিস দিয়ে দিবেন আপনি খুশি হয়ে যাবেন। কারণ আমি আল্লাহ চাই আমার নবীর পেরেশানি দূর করে অন্তরের মধ্যে সুকুন নাজিল করতে, প্রশান্তি নিয়ে আসতে চায়। সমস্ত দুনিয়ার মানুষ চাই আল্লাহকে রাজি করতে, আল্লাহ বলেন আমি চাই আমার নবীকে রাজি করতে। জোরে বলেন সুবহানাল্লাহ। আস বিন ওয়াইল, সে কাফের, কট্টর কাফের, সে রসুলকে এসে একবার বলতে লাগলো যে মুহাম্মদ, বেয়াদবদের ভাষা বেয়াদবি হয়, সে বলছে মুহাম্মদ নির্বংশ হয়ে গেছে, আফতার হয়ে গেছে। যখন রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সন্তান মারা গেল ইব্রাহিম, তখন ওখান থেকে এসে সে সবাইকে বলতেছে শুনো, মুহাম্মদ নাকি আল্লাহর নবী, তার ছেলে আজকে মারা গিয়েছে, তার নাম নেওয়ার মতো আর বংশের মধ্যে কেউ নাই, সে নির্বংশ হয়ে গেছে। আপনাকে শোনায় দিতে চাই আপনি আবতার নয়, আপনি নির্বংশ নয়। তারা মনে করেছে আপনার সন্তান থাকলে, আপনার বংশ থাকলে আপনার নাম দুনিয়াতে থাকবে, আপনার ছেলে মেয়ে না থাকলে আপনার নাম দুনিয়াতে থাকবে না। ও ইয়া রাসূলুল্লাহ, আপনার শান, আপনার মর্তবা, আপনার মর্যাদা তো দুনিয়ার মানুষ বাড়ায় নাই, আমি আল্লাহ বাড়িয়ে দিয়েছি। বরং আপনার সাথে যারা বেয়াদবি করবে, ইন্না শানিয়াকা হুয়াল আবতার, যারা আপনার সাথে বেয়াদবি করবে, আপনাকে যারা নির্বংশ বলবে, আপনার যারা দুশমনি করবে, তাদেরকে আমি আল্লাহ নির্বংশ করে দিলাম। সুবহানাল্লাহ। রাসূল, আপনি মনে কষ্ট পাবেন না, ইন্না আ'তাইনাকাল কাউসার, আমি আপনাকে কাউসার দান করেছি। জোরে বলুন না সুবহানাল্লাহ। রসুলকে আল্লাহ বলেন, রসুল আমি আপনাকে কাউসার দান করেছি। সুতরাং তাদের কথায়, তাদের এই আচরণে আপনি মনক্ষুণ্ণ করবেন না। আপনার শানমান, আপনার মর্তবাকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন স্তুতিকে বাড়িয়ে দিয়েছি। সুতরাং সে আবুল আহাব, কাফির, আস বিন ওয়াইল, ওলীদ, মুগীরা, ওতাবা, এরা আপনার সাথে বেয়াদবি করলেও আপনি মনক্ষুণ্ণ করবেন না, কারণ আমি আল্লাহ, আপনি নবীর হয়ে গেছি। মুফাসসিরিনে কেরাম বলছেন কাউসারের দুটি অর্থ। কাউসারের এক অর্থ হচ্ছে অসীম, অনেক বেশি, যার কোনো সীমা নাই, শুরু নাই, শেষ নাই। তো শুরু নাই, শেষ নাই, তিনি হচ্ছেন লা ইলাহা ইল্লাল্লাহ। রসুল, আমি আল্লাহ নিজে আপনার হয়ে গেছি। জোরে বলুন না সুবহানাল্লাহ। অথবা আমি আপনাকে কাউসার দান করেছি, হাউজে কাউসারে কিয়ামতের দিন আল্লাহর হাবিব হাউজে কাউসারের পানি পান করাবেন উম্মতদেরকে। জোরে বলুন সুবহানাল্লাহ। রসুল, আপনি তাদের কথায় মনক্ষুণ্ণ করবেন না। এজন্য একটি নাত রসুলের কলি আমার মনে পড়ে যায়, হে কওলে খুদায়ে জিন্নু বশর ইন্না আ'তাইনা কাল কাউসার। হে কওলে খুদায়ে জিন্নু বশর ইন্না আ'তাইনা কাল কাউসার। रब ने जो दिया कसरत से दिया, रब ने जो दिया कसरत से दिया। सुबहान अल्लाह सुबहान अल्लाह, ऐ नाम मोहम्मद सल्ले अला सुबहान अल्लाह सुबहान अल्लाह। আবুল আহাবের ব্যাপারে আল্লাহ পুরো একটা সূরা নাজিল করলেন, সূরায়ে লাহাব। আল্লাহর নবীর উপরে কোরআন আয়াত নাজিল হলো, ওয়া আনযির আশীরাতাকাল আকরাবিন। রাসূল, আপনার আত্মীয় যারা আছে, নিকট আত্মীয় যারা আছে, আপনার পরিবারের সদস্য যারা আছে, তাদেরকে আপনি কিয়ামতের ভয় দেখান, সতর্ক করেন যে তোমরা যদি আল্লাহকে না মানো, কোরআনকে, ইসলামকে না মানো, কঠিন পরিস্থিতি তোমাদের জন্য অপেক্ষা করছে। আল্লাহর হাবিব সাফা পাহাড়ের পাদদেশে সবাইকে ডাকলেন, তার মধ্যে আবুল আহাবও ছিল। আল্লাহর হাবিব ডাক দিয়ে বললেন,
কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, তোমরা বলো আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, হায়াতের মালিক, মৌতের মালিক, ইজ্জতের মালিক, তোমাদের সম্মানের মালিক, তোমাদের সব কিছুর মালিক যিনি রব্বুল আলামিন, তার কথা তোমরা স্মরণ করো, তাকে তোমরা রব হিসেবে মেনে নাও। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, এই কথার ঘোষণা দিয়ে দাও। এই কথা যদি তোমরা বলো, তুফলিহুন, দুনিয়া এবং আখিরাতে তোমরা বিজয়ী হবে, তোমরা কামিয়াব হবে। সেই দলের মধ্যে একজন ছিল আবু লাহাব, কট্টর কাফের, বেয়াদব। সে আল্লাহর নবীকে লক্ষ্য করে বলছে, তাব্বান লাকা ইয়া মুহাম্মদ আলিহাদা জামাআতানা। মুহাম্মদ, এই কথা বলার জন্য ডেকেছ? সেই রসুলকে বদদুয়া দিচ্ছে, তাব্বান লাকা ইয়া মুহাম্মদ, মুহাম্মদ তুমি ধ্বংস হয়ে যাও। জোরে বলুন নাউযুবিল্লাহ। রসুলকে গালি দিচ্ছেন, কেমন দুঃসাহস! নবীকে যদি কেউ গালি দেয়, নবীর সামনে যদি কেউ কটূক্তি করে, বেয়াদবি করে, তার জবাব দেখে আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইল দিয়ে প্রতিবাদ করেন নাই, মিকাইল দিয়ে না, ইসরাফিল দিয়ে না। কোরআন শরীফের 114টি সূরা, তার মধ্যে একটি সূরা হচ্ছে সূরা লাহাব। সূরা লাহাব নাযিল করেছেন আবু লাহাবের বিরুদ্ধে। সে বলেছে তাব্বান লাকা ইয়া মুহাম্মদ, একটা শব্দ। আল্লাহ একটার পর একটা এমন কথা বলেছেন, আবু লাহাবের বংশ, তার পরিবার পরিজন সব কিছুকে আল্লাহ ধুয়ে দিলেন। কিভাবে? তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব, আবু লাহাবের দুই হাত ধ্বংস হয়ে যাক, আবু লাহাব তো ধ্বংস হয়ে গেছে। মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, আবু লাহাব নিজেকে বড় ধনী মনে করে, পয়সাওয়ালা মনে করে, ক্ষমতাশালী মনে করে। আমি আল্লাহ ঘোষণা দিয়ে দিলাম, মা আগনা, কোনো উপকারে আসে নাই, কোনো লাভ হয় নাই, কোনো কাজ হয় নাই, কোনো কল্যাণে আসে নাই। আনহু মালুহু, আবু লাহাবের সম্পদ কোনো কাজে আসে নাই। ওয়া মা কাসাব, দুনিয়াতে সম্মান যত অর্জন করেছে, জনবল যত অর্জন করেছে, দিনার দিরহাম যত অর্জন করেছে, সবগুলো ধ্বংস হয়ে গেল। আবু লাহাব নিজেও ধ্বংস হয়ে গেল। সায়াসলা নারান যাতা লাহাব, আল্লাহ বলছেন, আবু লাহাব নবীর সাথে বেয়াদবি করেছো, আমি আল্লাহ সহ্য করব না। মূর্তি পূজা করেছো, আমি আল্লাহ ছেড়ে দিয়েছি দুনিয়াতে। কুফরি করেছো, ছেড়ে দিয়েছি। তুমি তোমার মতো চলেছো, ছেড়ে দিয়েছি। নবীর সামনে যখন বেয়াদবি করেছো, আমি আল্লাহ ছাড় দিব না। কারণ আমার নবীর সামনে যদি কেউ বেয়াদবি করে, নবীর সাথে যদি কেউ কটূক্তি করে, দুনিয়ার কেউ জবাব না দিলেও আমি আল্লাহ তার জবাব দেই। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবকে সে বদদুয়া করেছে। আল্লাহ বলেন, তুমি তো বদদুয়া করেছো একদিন, একবার। কিয়ামত পর্যন্ত আবু লাহাবকে আল্লাহর মোমেন বান্দারা বদদুয়া করতেছে। আমরা নামাজের ভিতরে পড়ি, 5 ওয়াক্ত নামাজে, জামাতের নামাজে, একাকী নামাজে, তারাবির নামাজে, জুমার নামাজে, ঈদের নামাজে, কোরআন তেলাওয়াতে আবু লাহাবের উপরে অভিশাপ চলতেছে, কিয়ামত পর্যন্ত চলবে। কারণ নবীর শানে যারা বেয়াদবি করে, তাদের উপরে লানত দেয় কে? আল্লাহ। আল্লাহর প্রিয় হাবিব আপনি, কাঁটাবিহীন একটি গোলাপ। আল্লাহর প্রিয় হাবিব আপনি, কাঁটাবিহীন একটি গোলাপ। আপনাকে কেউ কষ্ট দিলে, আপনাকে কেউ কষ্ট দিলে, স্বয়ং আল্লাহ দে জবাব। আল্লাহর প্রিয় হাবিব আপনি, কাঁটাবিহীন একটি গোলাপ। দিয়েছে যারা আপনাকে দুঃখ কষ্ট যন্ত্রণা, তাদের লাঞ্ছনার কথা কি করিব বর্ণনা। বর্ণনা তো দিয়েছেন আল্লাহ, বর্ণনা তো দিয়েছেন আল্লাহ, নাজিল করে সূরা লাহাব। আল্লাহর প্রিয় হাবিব আপনি, কাঁটাবিহীন একটি গোলাপ। সেই নবীর সাথে যারা দুশ্মনী করেছে,
তারা যুগে যুগে ধ্বংস হয়েছে। আজকে ফ্রান্সে আপনারা সকলেই জানেন, ইতিমধ্যে প্রিন্ট মিডিয়াতে, ইলেকট্রনিক্স মিডিয়াতে, ফেসবুকে, সোশ্যাল মিডিয়াতে আপনারা অবগত হয়েছেন, ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাক্রো সমর্থন দিয়েছে একদল কাঠল একে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে বেয়াদবি করতে চায়, দুঃসাহস দেখাতে চায়। দুনিয়ার আদালতে তাদের বিচার না হলেও কিয়ামতের দিন সায়াসলা নারান যাতা লাহাব, লেলিহান আগুনে আল্লাহর জাহান্নামে তারা নিক্ষিপ্ত হবে। দুনিয়াতে তারা লাঞ্ছিত, অপদস্থ হয়ে, শিকড়হীন হয়ে তারা মৃত্যুবরণ করবে। দুনিয়া সাক্ষী, ইতিহাস সাক্ষী, নবীর শানে যারা বেয়াদবি করেছে, যুগে যুগে তাদের জবাব, তাদের উপর গজব নাজিল করেছেন কে? আল্লাহ। আজকে আমরা এই মাহফিল থেকেও ফ্রান্সের এই কার্যকলাপকে, রসুলের শানে বেয়াদবিকে আমরা তীব্র নিন্দা জানাই এবং সাথে সাথে এটাই বলি, যেখানে কোনো মানববন্ধন, বিক্ষোভ সমাবেশ হবে, সকলে মিলে ফ্রান্সের বিরুদ্ধে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উসওয়ায়ে হাসানা, অনুপম চরিত্রের আদর্শের আধার রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যার শানে আল্লাহ বলছেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, রসুল আমি আপনাকে সুমহান চরিত্র দান করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই রসুলের শানে আজকে বেয়াদবি করছে। আমি বলবো, মসজিদে, মাদ্রাসায়, রাস্তায় যদি কোনো বিক্ষোভ সমাবেশ হয়, আমরা নিন্দা জানানোর জন্যে মুসলমানরা আমরা সেই মিছিলে যোগ হয়ে আমরা বলবো উই বয়কট ফ্রান্স, উই বয়কট ফ্রান্স প্রোডাক্টস। আমরা ফ্রান্সকে বয়কট করি, ফ্রান্সের প্রোডাক্টকে বয়কট করি এবং ম্যাক্রোর গালে গালে আমরা জোতার বাড়ি মারি। কারণ যারা নবীর শানে বেয়াদবি করবে তারা জোতার বাড়ি খাওয়ার উপযুক্ত। কথা বলুন ঠিক কিনা? আপনারা হয়তো বলতে পারেন, মাহফিলে কেন এই কথা? এই কথা কি আর ফ্রান্সে পৌঁছবে না? আমরা তীব্র নিন্দা জানিয়ে এই কথা প্রমাণ করতে চাই, আমরা আল্লাহর পক্ষে, নবীর পক্ষে, আমরা ফ্রান্সের পক্ষে নই। আমরা ফ্রান্সের প্রোডাক্টকে বর্জন করব এবং তীব্র নিন্দা জানাবো। এই জন্যে যেহেতু ফ্রান্স আমার নবীর বিপক্ষে তারা বেয়াদবি করেছে। সাথে সাথে এটাই বলবো, আমাদের পার্শ্ববর্তী দেশ মোদির জালিম সরকার, সে বলেছে উই স্ট্যান্ডস ফর ফ্রান্স, আমরা ফ্রান্সের পক্ষে আছি, ফ্রান্সের পণ্য আমরা কিনবো, আমরা বেচবো। কারণ লাল কুত্তা শিয়ালের ভাই, লাল কুত্তা শিয়ালের ভাই। ইহুদি, নাসারা, খ্রিস্টান সকলে মিলে ঐক্য পরিশোধ করেছে মুসলমানকে, কোরআনকে ইসলাম থেকে চিরতরে বিদায় দেওয়ার জন্য, দাফন করার জন্যে। কিন্তু কোরআনকে, ইসলামকে কিয়ামত পর্যন্ত টিকিয়ে রাখবে কে? এই চ্যালেঞ্জ দিয়েছেন কে? আল্লাহ। আমি দিই নাই, কোনো আলেম দেয় নাই, চ্যালেঞ্জ দিয়েছেন আল্লাহ। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। দুনিয়ার মানুষ শুনো, নিশ্চয় আমি আল্লাহ এই কোরআনকে নাজিল করেছি, এই কোরআনকে হেফাজত করার দায়িত্ব, ইসলামকে হেফাজত করার দায়িত্ব আমি আল্লাহ কুদরতি হাতে তুলে নিলাম। দুনিয়ার মানুষ, আমি আপনি যদি ইসলামের পক্ষে নাও বলি, ইসলামকে রক্ষা করার জন্য আমরা যদি রাস্তায় নাও নামি, আন্দোলন না করি, আল্লাহ এমন একটা জাতি তৈরি করবেন, এমন একটা সম্প্রদায় তৈরি করবেন যারা কোরআনের পক্ষে, নবীর পক্ষে, ইসলামের পক্ষে। বিরুদ্ধীদের, যারা ইসলামের দুশ্মন, তাদের বিরুদ্ধে অস্ত্র ধারণ করবে, ইসলামকে পৃথিবীর জমিনে জয়ী করবে। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। সেই নবীর আদর্শ আমরা গ্রহণ করব ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শকে যদি আমরা সেট করতে পারি, তাহলে আমাদের জীবনে আসবে শান্তি, মুক্তি। দুনিয়াতে কোনো মানুষের আদর্শ দিয়ে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা হতে পারে না। কোনো মানুষের আদর্শ হতে পারে না। কারণ মানুষের মধ্যে আছে জ্ঞানের দন্যতা। আজ থেকে 1000 বছর আগে কি হয়েছিল, 1000 বছর পরে কি হবে, দুনিয়ার মানুষ জানে না। মানুষের জ্ঞানের স্বল্পতা। আল্লাহ বলেন ওমা উতি মিনাল ইলমি ইল্লা কলিলা, তোমাদেরকে খুব অল্প জ্ঞান দেওয়া হয়েছে। যিনি পাইলট বিমান চালায় তিনি কি হাল চাষ করতে পারবে? পারবে না। যিনি ডাক্তার তিনি কিন্তু আবার ইঞ্জিনিয়ার না, তিনি বিল্ডিং তৈরি করতে পারবে না। তাহলে এক কাজে যিনি পারদর্শী, আরেক কাজে তিনি কিছুই জানে না, গোড়ার ডিম। ঠিক কিনা? এজন্যে
মানুষের যেহেতু জ্ঞানের অপূর্ণতা, মানুষের ওয়াকানাল ইনসানু আজুলা, মানুষকে সৃষ্টি করেছেন আল্লাহ চঞ্চল প্রবণ। মানুষ চায় এখন একটা বীজ রোপণ করব, এখন গাছ উঠবে, এখন ফল ধরবে, এখন খাবো, এখন শেষ করব। মানুষের ভিতরে তাড়াহুড়া আছে কি নাই? নাই। গ্যাস ইলেকট্রিক্যাল বিল দেওয়ার জন্য আপনি লাইন ধরেছেন, ওখানে ঝগড়া লাগে কিনা? মানুষ ঝগড়াটে প্রিয়, সে মুহূর্তের মধ্যে তার সেন্স পরিবর্তন হয়ে যায়, সে রাগান্বিত হয়ে যায়, মানুষের উপর চড়াও হয়ে যায়, মারো কাটো, এরকম পরিবেশে সে নিজেকে মাতিয়ে তুলতে চায়। এরকম মানুষ কখনো মানুষের আদর্শ হতে পারে না। মানুষের আদর্শ হতে পারে একমাত্র নবী এবং রসুল। কারণ যত সমাজ বিজ্ঞানী, যত রাষ্ট্রবিজ্ঞানী পৃথিবীতে এসেছেন, তাদের মত অনুযায়ী তারা গবেষণা করে মানুষকে মুক্তির পথ দেখিয়েছেন। সেটা ছিল তাদের মন মস্তিষ্ক প্রসূত। আর আম্বিয়া আলাইহিস সালাম যেই দিক নির্দেশনা দিয়েছেন সেটা হচ্ছে আল্লাহ প্রদত্ত। এই জন্য আল্লাহ বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আমি আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই তোমাদের জন্য আমার নবী রাহমাতুল্লাহ আলামিন, যাকে আমি আল্লাহ বিশ্বজগতের রহমত করে পাঠিয়েছি, ওই নবীর জীবনে তোমাদের জন্য উত্তম আদর্শ রেখেছি। সুতরাং ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, রাজনৈতিক জীবনে, অর্থনৈতিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে যদি শান্তি পেতে চাও, সব জায়গায় নবীর আদর্শ কায়েম করো। নবীর আদর্শ যদি প্রতিষ্ঠিত করতে পারো, নবীর আদর্শে, নবীর চরিত্রে যদি তুমি চরিত্রবান হতে পারো, তুমি দুনিয়া এবং আখিরাতে বিজয়ী হয়ে যাবে। সুবহানাল্লাহ। রাসূল পাকের আদর্শ ছাড়া মুক্তি লাভ করা সম্ভব নয়। আল্লাহর হাবিব রাহমাতুল্লিল আলামিন মাকে বাবাকে কিভাবে সম্মান করতে হবে নিজের আদর্শ দিয়ে, চরিত্র দিয়ে পৃথিবীর জমিনকে শিক্ষা দিয়ে গেলেন। আল্লাহর হাবিব রাহমাতুল্লিল আলামিন, যার মনের ইচ্ছা অনুযায়ী আল্লাহ কিবলা পরিবর্তন করে দেয়, যার হাতের ইশারায় আসমানের চাঁদ দুই টুকরা হয়ে যায়, যে নবীর জীবনের কসম করছেন আল্লাহ, যে নবীকে কেউ গালি দিলে জবাব দেয় আল্লাহ সূরা আল-হাব নাজিল করে। আস বিন ওয়াইলের মতো কাফের যদি নবীর সামনে বেয়াদবি করে, আল্লাহ সূরা কাউসার নাজিল করে। এই নবী রাহমাতুল্লিল আলামিন নবী, বিশ্ব নবী, জিরানা নামক স্থানে একবার গনিমতের মাল বন্টন করছেন। আল্লাহর হাবিব যখন সাহাবায়ে কেরামকে নিয়ে গনিমতের মাল বন্টন করছেন, সাহাবায়ে কেরাম লক্ষ্য করলেন আল্লাহর হাবিবের এই অবস্থায় একজন বৃদ্ধা মহিলা আসতেছে। আল্লাহর নবী দেখলেন একজন বৃদ্ধা মহিলা, ধুধু মরুভূমি, ওদিক থেকে একজন মহিলা আসতেছে। ওই মহিলাকে দেখে আল্লাহর নবী রাহমাতুল্লিল আলামিন নবী, নবীদের সরদার, যেই নবীর পরে আর কোনো নবী নাই, ওই নবী রাহমাতুল্লিল আলামিন নবী বৃদ্ধ মহিলাকে দেখে দাঁড়িয়ে গেলেন। সুবহানাল্লাহ। বৃদ্ধা মহিলা যখন কাছে আসলেন, আল্লাহর হাবিব নিজের চাদর মোবারক খুলে ওই মহিলার জন্যে বসতে দিলেন। মহিলা চাদরের উপরে বসলেন। মহিলা যখন চলে যাবেন, আল্লাহর হাবিব আবার দাঁড়িয়ে তাকে সম্মান করলেন। সাহাবায়ে কেরাম বলা বলি করতে লাগলেন, ইনি আরবের কোন মহিলা? একজন বৃদ্ধা মহিলার জন্যে বিশ্বনবী আল্লাহর নবী রাহমাতুল্লিল আলামিন নবী দাঁড়িয়ে যায় সম্মান করে। মহিলা যখন কাছে আসে, আল্লাহর হাবিব তার জন্যে চাদর বিছিয়ে দেয়। আল্লাহর নবী তাকে বিদায় দেওয়ার জন্য এগিয়ে দেয়। আল্লাহর হাবিব এভাবে সম্মান দেখালেন। সাহাবায়ে কেরাম বলতে লাগলেন, আমার সঙ্গী সাথীরা শুনো, আল্লাহর হাবিব যে মায়ের কোলে লালিত পালিত হয়েছেন, যে মা আল্লাহর হাবিবকে দুধু মা ছোট্টবেলায় দুধ পান করিয়েছেন, কুলে পিঠে করে ছোট্টবেলা যে মায়ের কোলে কাটিয়েছেন, ইনি আরবের সবচেয়ে সম্ভ্রান্ত সম্মানিত মহিলা হযরতে হালিমাতুস সাদিয়া। মা হালিমার জন্য আল্লাহর নবী নিজের চাদর মুবারক বিছিয়ে দিলেন। মা হালিমাকে সম্মান করলেন। আল্লাহর নবী দুনিয়ার মানুষকে দেখিয়ে দিলেন মাকে কিভাবে সম্মান করতে হয়, মাকে কিভাবে ইজ্জত করতে হয়। মা হালিমা দুদুমা বলে, রসুল বসতে দিলেন পাগড়ি কোলে।
হালিমা দুদুমা বলে, রসুল বসতে দিলেন পাগড়ি কোলে। উম্মতকে শিক্ষা দিয়েছেন, উম্মতকে শিক্ষা দিয়েছেন মোদের প্রিয় রসুলে, সে কথা মোদের রসুল বলে। মায়েরই পদ তলে, মায়েরই পদ তলে সন্তানের জান্নাত মিলে, সে কথা মোদের রসুল বলে। মায়ের মনে কষ্ট দিবা, নিশ্চিত তুমি জান্নাতে হারাইবা। মায়ের মনে কষ্ট দিবা, নিশ্চিত তুমি জান্নাতে হারাইবা। জান্নাত তুমি পাইবা না রে, জান্নাত তুমি পাইবা না রে আর কোন নেক আমলে, সে কথা মোদের রাসূল বলে। আমার যুবক ভাইরা, যাদের মা বাপ পৃথিবীতে বেঁচে আছে, মা বাবার মতো সম্পদ নিয়ামত লাসানি, কিন্তু আমাকে দেখান মা মারা গিয়েছে, আরেকটি মা দুনিয়াতে আপনি পাবেন। বাবা মারা গিয়েছে, আরেকটি বাবা আপনি দুনিয়াতে পাবেন। মা এবং বাবা হচ্ছে সন্তানের জন্য সবচেয়ে বড় নিয়ামত। রাসূল বলেছেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার মা বাপ তোমার জন্য জান্নাত, তোমার মা বাপ তোমার জন্য জাহান্নাম। রাসূল কি বললেন? যদি দুনিয়াতে শান্তি চাও, আখিরাতে জান্নাত চাও, আল্লাহর নিয়ামত চাও, তাহলে মা বাপকে রাজি করো। সুবহানাল্লাহ বলবেন না? আর মা বাপ যদি কষ্ট পায়, আঘাত পায়, দুনিয়াতেও জাহান্নাম, আখিরাতেও জাহান্নাম। আল্লাহ রাসূল তো বলেন নাই হুমা জান্নাতুকা ওয়া নারুকা ফিদ দুনিয়া, দুনিয়াতে তোমার মা বাপ তোমার জন্য জান্নাত জাহান্নাম। মা বাপ যদি দুনিয়ায় খুশি থাকে, তুমি দুনিয়ায় খুশি থাকবা। মা বাপ দুনিয়াতে নারাজ হলে তুমিও দুনিয়াতে আল্লাহর গজব পড়বে তোমার উপরে। এটা বলেন নাই রাসূল? আল্লাহ রাসূল বলেন হুমা জান্নাতুকা ওয়া নারুকা, দুনিয়াতে যদি জান্নাত চাও, জান্নাত মানে বাগান, শান্তি, সমৃদ্ধি, রিজিকে, হায়াতে, ইজ্জতে, দৌলতে যদি বরকত চাও, তোমার মা বাপকে তুমি রাজি করো। মা বাপ যদি রাজি হয়ে যায়, আল্লাহর হাবিব বলেন রেদা রব্বে ফি রেদাল ওয়ালিদাইন, মা বাপ যদি রাজি হয়ে যায়, ওই বান্দার উপরে আল্লাহও রাজি হয়ে যাবে। সুবহানাল্লাহ। ওয়া সাখতু রাব্বি ফি সাখতিল ওয়ালিদাইন, যেই সন্তানের উপরে মা বাপ নারাজ হয়ে যাবে, ওই সন্তানের উপরে আল্লাহ রব্বুল আলামিন নারাজ হয়ে যাবে। আপনি হজ করতে পারবেন, দান সদকা করতে পারবেন, কিন্তু যদি মায়ের মনে আঘাত দেন, বাবার মনে আঘাত দেন, তাদের খেদমত যদি না করেন, তাদেরকে যদি দুনিয়াতে অসম্মান করেন, মা বাপ যদি মনে কষ্ট পেয়ে যায়, আপনার ইবাদত বন্দেগী, আপনার নামাজ রোজা আপনাকে জান্নাত দিতে পারবে না। আল্লাহর নবীর দরবারে এক সাহাবী আসলেন, মান আহাক্কু বিহুসনি সাহাবাতি ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, কাকে বেশি সম্মান করব, কাকে বেশি ইজ্জত দেব? আল্লাহর হাবিব বলেন উম্মুকা, সাহাবী তোমার মাকে বেশি ইজ্জত দিবা। সুবহানাল্লাহ। এরপরে জিজ্ঞেস করলেন সুম্মা মান ইয়া রাসূলুল্লাহ, বুখারী মুসলিমের বর্ণনা এসেছে, আল্লাহর হাবিবকে জিজ্ঞেস করা হলো ইয়া রাসূলুল্লাহ তারপরে কে? আল্লাহর হাবিব বললেন তারপরে তোমার মা। তারপরে কে? আল্লাহর হাবিব বললেন তোমার মা। নবীর দরবারে সাহাবী এসে বললেন ইয়া রাসূলুল্লাহ, কাকে বেশি খেদমত করব, কার সেবা করব, কাকে সবচেয়ে বেশি সম্মান করব? আল্লাহর হাবিব বলেন উম্মুকা, তোমার মাকে। সুম্মা মান ইয়া রাসূলুল্লাহ, তারপরে কে? আল্লাহর হাবিব দ্বিতীয়বারেও বললেন তোমার মা। সুম্মা মান ইয়া রাসূলুল্লাহ, তারপরে কে? আল্লাহর হাবিব তৃতীয়বারেও বললেন তোমার মা। সুম্মা মান ইয়া রাসূলুল্লাহ, তারপরে কে? আল্লাহর হাবিব বললেন সুম্মা আবুকা, এরপরে তোমার বাবা। আল্লাহর হাবিব মায়ের কথা বললেন তিনবার, কেননা মা যে কষ্ট করে, দুনিয়ার এমন কষ্ট আমার জন্য, আপনার জন্য, দুনিয়ার কোনো মা, দুনিয়ার কোনো সন্তানের জন্যে মা যে কষ্ট করে দুনিয়ার জমিনে, এই কষ্ট আর কেউ করবে না। মা আমাকে আপনাকে গর্ভে ধারণ করেছে, ঠিক কিনা? দুনিয়ার সকল সন্তান কোনো না কোনো মায়ের গর্ভে জন্মগ্রহণ করেছে। শুধুমাত্র হযরতে আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালাম ছাড়া পৃথিবীতে যত সন্তান এসেছে, সবাই কোনো না কোনো মায়ের গর্ভে জন্মগ্রহণ করেছে। কথা বলুন ঠিক কিনা? সন্তান যখন মায়ের গর্ভে চলে আসলো,
আল্লাহর কুদরতি ব্যবস্থাপনায় আমি আপনি তো ছিলাম এক ফোঁটা নাপাক পানি। সেই নাপাক পানিকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি এটাকে ফি করারিম মাকিন, নিবিড়ভাবে পর্যবেক্ষণ করে ইন্টেন্সিভ কেয়ারে আমি বান্দা তোমাকে সৃষ্টি করেছি। আমি আল্লাহ চাইলে তোমাকে অ্যাবর্শন করে দিতে পারতাম, গর্ভপাত করে দিয়ে তোমাকে নষ্ট করে ফেলতে পারতাম, কিন্তু আমি আল্লাহ তোমাকে নষ্ট করি নাই। তোমার প্রতি দয়া করেছি, এহসান করেছি। তোমার মায়ের গর্ভের ভিতরে আমি সেই নাপাক পানিকে জমাট রক্তে পরিণত করেছি, সেখান থেকে রক্তপিণ্ড, এরপরে আমি হাড় দিয়ে চামড়া দিয়ে হাত দিলাম, পা দিলাম। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ বলে বান্দা তাকায়া দেখো, তোমাকে হাত দিয়েছি, পা দিয়েছি, চোখ দিয়েছি, নাক দিয়েছি, সব দিয়ে সুন্দর একটা আকৃতি দিয়ে দুনিয়ার জমিনে আমি আল্লাহ তোমাকে সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ বলবেন না? সৃষ্টি হয়েছে মায়ের গর্ভে। 4 মাস যখন অতিবাহিত হয়, 120 দিন মায়ের গর্ভে আমি আপনি, ওলি, পীর, বুজুর্গ, ডক্টর, ইঞ্জিনিয়ার, প্রফেসর, এমপি, মন্ত্রী, রাজা, বাদশাহ সবাই মায়ের গর্ভে ছিল। মায়ের গর্ভে যখন আল্লাহ রুহু দিলেন, নড়াচড়া আরম্ভ হলো। আপনার ক্ষুধা লেগেছে, মায়ের গর্ভের ভিতরে আপনি, মা জিন্দা মানুষ, আপনি মায়ের গর্ভের ভিতরে, আমি মায়ের গর্ভের ভিতরে, মায়ের পেটের ভিতরে আমি আপনি জিন্দা। সুবহানাল্লাহ বলবেন না? দুনিয়ার খাদ্যমন্ত্রী, মেম্বার, চেয়ারম্যান, এমপি, রাজা, বাদশাহ মায়ের গর্ভের ভিতরে দুনিয়াতে কোনো খাবার পাঠাতে পারবে? আল্লাহ রাব্বুল আলামিন মায়ের রক্ত নালীর সাথে আমার আপনার নাভির সাথে একটা তার লাগিয়ে দিলেন। মায়ের গর্ভে আল্লাহ রাব্বুল আলামিন মায়ের রক্ত খাওয়াইলেন। রক্ত খাওয়াইয়ে 10টি মাস পর্যন্ত আমাদেরকে হৃষ্টপুষ্ট করলেন। সুবহানাল্লাহ। গর্ভে থাকতে মায়ের রক্ত খেয়েছেন। সুতরাং যে মা রক্ত পান করিয়েছেন আপনাকে গর্ভের ভিতরে, আমার আপনার যে নাভি, ওই নাভি দিয়ে আপনাকে আমাকে রক্ত পান করিয়েছেন, মায়ের রক্ত খেয়েছি আমরা। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে আসার সময় যখন হয়ে গেল, মা এবার সন্তানকে প্রসব করবে। স্বামী যদি থাকে, মা থাকে, বোন থাকে, সবার থেকে বিদায় নে প্রাণের স্বামী, আমি সন্তান সম্ভবা, মনে হয় আমার ডেলিভারির টাইম নিকটে এসেছে, আমার এই বাচ্চা প্রসব করতে মনে হয় আমি দুনিয়া থেকে চলেও যেতে পারি, মারাও যেতে পারি। অনেক মা সন্তানকে প্রসব করতে গিয়ে করুণভাবে মৃত্যুবরণ করেছে, ঠিক কিনা? আমার আপনার মা জীবন ঝুঁকি নিয়ে আমাকে আপনাকে প্রসব করার জন্যে প্রস্তুতি গ্রহণ করেছি। ডাক দিয়ে বলে, প্রাণের স্বামী, তোমার সাথে সংসার করেছি, কথাবার্তায় হয়তো তোমাকে কষ্ট দিয়েছি। এই সন্তান প্রসবকালে যদি আমি মারা যাই, হয়তো মারাও যেতে পারি, আল্লাহর ওয়াস্তে আমারে তুমি মাফ করে দিও, ঠিক কিনা? এরকম কঠিনভাবে মা নিজেকে প্রস্তুতি গ্রহণ করে, কোনো কারণে ডেলিভারি রুমে যদি মা জানতে পারে সন্তান বাঁচাতে গেলে মা মারা যাবে, মাকে বাঁচাতে গেলে সন্তান মারা যাবে, আমার আপনার মা দুনিয়াতে আসার টাইম যখন হলো, ডেলিভারি রুমে যদি মা জানতে পারে ছেলে বাঁচাতে গেলে মা মারা যাবে, মাকে বাঁচাতে গেলে ছেলে মারা যাবে, মা তখন সিদ্ধান্ত নেয়, যেই ছেলেকে আমি 10টি মাস কষ্টের পর কষ্ট সহ্য করে, রাতের পর রাত না ঘুমিয়ে, দিনের পর দিন আহার না করে কষ্ট করে যেই সন্তানকে গর্ভে ধারণ করেছি, আমার জীবনের বিনিময়ে হলেও আমার জাদু যেন দুনিয়ায় বেঁচে থাকে। নার্সকে ডেকে বলে, মা, আমার নার্স বোনেরা শোনো, দাত্রীমা শোনো, আমাকে বাঁচানোর প্রয়োজন নাই, আমাকে বাঁচাতে গেলে যদি সন্তান মারা যায়, আমার 10টি মাস গর্ভধারণের কষ্ট বৃথা হয়ে যাবে, আমার জীবনের বিনিময়ে হলেও যেন আমার জাদু, আমার সন্তানটা দুনিয়ার জমিনে বেঁচে থাকে। আমাকে আপনাকে প্রসব করতে গিয়ে মা নিজের জীবনের ঝুঁকি নিয়েছেন এবং সিদ্ধান্ত নিয়েছেন, প্রয়োজনে আমি মারা যাব, আল্লাহ যেন আমার জীবনের বিনিময়ে হলেও আমার এই জাদুকে দুনিয়ার জমিনে বাঁচিয়ে রাখে। কথা বলুন, ঠিক কিনা? এই পৃথিবীতে আসার পরে গর্ভে থেকে মায়ের রক্ত পান করেছি আমি আপনি সবাই। দুনিয়াতে আসার পরে দুনিয়ার এত দামি দামি খাবার, আপেল, আঙ্গুর, কমলা, জুস, দই কিছু খেতে পারে না।
ছোট্ট নালী, কণ্ঠনালী ছোট। আল্লাহ রব্বুল আলামিন মায়ের রক্তকে চেঞ্জ করে, কনভার্ট করে স্তনের মধ্যে দুধ বানিয়ে দিলেন। আল্লাহ বলেন, বান্দা তোমার জন্যে তোমার মায়ের বুকের দুধকে তুমি দুনিয়াতে আসার 6 মাস আগে তোমার জন্য গরম করে রেখেছি। এই বর্ণনা আল্লাহ দিচ্ছেন কোরআনে। বান্দা তুমি জানো না ছোট্টবেলায় তোমার সাথে কি আচরণ হয়েছে, তোমার মা তোমার জন্য কি কষ্ট করেছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা লুকমানের 4 নম্বর আয়াতে বলছেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি, আমি সকল বান্দাদেরকে আদেশ করেছি, ওসিয়ত করেছি, বিওয়ালিদাইহি ইহসানা, দুনিয়ার সন্তান যেন মা বাবার সাথে ভদ্রতা দেখায়, নম্রতা দেখায়, ভালো ব্যবহার করে, সুন্দর আচরণ করে, মা বাবাকে সম্মান করে। আমি এটা দিয়ে দিয়েছি আদেশ। কেন দিয়েছি? বান্দা তুমি জানো না, তোমরা জানো না ছোট্টবেলায় কিভাবে তোমার মা তোমার জন্য কষ্ট করেছে। আল্লাহ কুদরতির ভাষায় বলছে, হামালাতুহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাতুহু কুরহা, তোমার মা তোমাকে অতি কষ্ট করে গর্ভে ধারণ করেছে, অতি কষ্ট করে জীবনের ঝুঁকি নিয়ে তোমার মা তোমাকে প্রসব করেছে। সুবহানাল্লাহ বলেন। একটি সন্তান দুনিয়াতে আসছে, যাদের সন্তান আছে আপনারা দেখেছেন মা কিভাবে সন্তানকে মোহাব্বত করে, ভালোবাসে। আমি আপনি ছোট্ট, ক্ষুধা লেগেছে, মা আমার ক্ষুধা লেগেছে খাবার দাও, বলতে পারছি? পারি নাই। মুখে একটাই ভাষা, পায়খানা করলেও ট্যাঁ করে কান্না, ক্ষুধা লেগেছে ট্যাঁ করে কান্না, প্রস্রাব করেছে ট্যাঁ করে কান্না। এই কান্নার আওয়াজের সাথে আল্লাহ মায়ের কলিজার সাথে এমন একটা মহব্বতের তার ফিটিং করে দিলে, রিমোট কন্ট্রোলের মতো। আপনি বেডরুমে, সামনের রুমে দোলনায় ঘুম থেকে আপনি পায়খানা প্রস্রাব করে ক্ষুধার যন্ত্রণায় চিৎকার মেরে ট্যাঁ করে কান্না করেছেন। আমার আপনার মা রান্না করে রান্না করছে, সব কিছু ফেলে দিয়ে দৌড়ে এসে আমাকে আপনাকে কুলে নিয়ে দুগালে দুটো চুমু দিয়ে বুকের দুধটা মুখের মধ্যে দিয়ে দিলেন, আর বিভিন্ন ধরনের কথা বলে আমাদেরকে সান্ত্বনা দিতে লাগলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। এরকম করে তিল তিল করে মা সন্তানকে লালন পালন করে। কিন্তু সন্তান যখন বড় হয়, চাকরি পেয়ে যায়, বিয়ে করার পর সুন্দরী বউ পেয়ে যায়, টাকা পয়সার মালিক হয়ে যায়, বাড়ি গাড়ির মালিক হয়ে যায়, মায়ের এই কষ্টের কথা বেমালুম ভুলে যায়। আল্লাহ বলে, খবরদার মায়ের এই কষ্টের কথা ভুলবি না। মায়ের মনে যদি আঘাত দাও, মা যদি কষ্ট পায়, তুমি মনে রাখবা বান্দা, তোমার ইবাদত আমি আল্লাহর দরবারে কবুল হবে না। আল্লাহ পাক আল্লাহর ইবাদতের পরে মা বাবার খেদমতের কথা বলেছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলে, খবরদার বান্দা, আমি আল্লাহ সিদ্ধান্ত দিয়ে দিলাম, আমি আল্লাহ ছাড়া কারো ইবাদত করতে পারবে না। আমার ইবাদতের পরে তোমার মা বাপ যদি দুনিয়াতে বেঁচে থাকে, তাদের কাছে তাদের প্রতি সদা আচরণ করবে, সুবহানাল্লাহ, ভালো ব্যবহার করবে, নম্র ভদ্র ব্যবহার করবে। কিভাবে কথা বলবে এটাও আল্লাহ শিখিয়ে দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবরা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, কারো মা আছে বাবা নাই, অথবা কারো বাবা আছে মা নাই, অথবা কারো বাবাও আছে মাও আছে, বান্দা দুজন অথবা একজন যদি তুমি পেয়ে যাও, তুমি জওয়ান থাকবে, তোমার মা বাবা বুড়া হয়ে যাবে। এই বৃদ্ধকালে মা বাবা অসহায় হয়ে যায়, ইনকাম থাকে না, অসুস্থ হয়ে যায়, দুর্বল হয়ে যায়। খবরদার, এই বৃদ্ধ বয়সে আমি আল্লাহর ইবাদতের পাশাপাশি মা বাবার সাথে সুন্দর ব্যবহার করবে, সুবহানাল্লাহ। নামাজ পড়া যেমন ফরজ, মা বাবার খেদমত করা, তাদের সাথে ভালো ব্যবহার করা, সুন্দর আচরণ করা, তাদের খেদমত করা, অসুস্থ হলে চিকিৎসা করা, কাপড় না থাকলে কাপড় কিনে দেওয়া, সন্তানের উপরে নামাজ যেমন ফরজ, মা বাবার অধিকার দায়িত্ব পালন করা এটাও ফরজ।
কিন্তু দেখা যায় মা বাপ যখন বৃদ্ধ হয়ে যায়, বুড়া হয়ে যায়, আমাদের দেশের যুবক ভাইয়েরা পুলিশের অফিসার চাকরি করে, বিসিএস ক্যাডার, বড় অধ্যাপক, ইঞ্জিনিয়ার, বড় কিছু হয়ে গেল, সে ঢাকায় চট্টগ্রামে ফ্লাইট বাড়ি নিয়ে থাকে। মা বাবার খোঁজ নেওয়ার সময়ও হয় নাই, মা বাবাকে দেখে না, তাদেরকে বৃদ্ধাশ্রমে গিয়ে রেখে আসে। অথচ সন্তান জানে না মা বাবার প্রতিটি রক্তের ফোঁটার বিনিময়ে আমার আপনার এই জীবন। কথা বলুন ঠিক কিনা? মা, আপনি যখন অসুস্থ, ছোট্টবেলায় আমি যখন অসুস্থ, আপনার মাথার পাশে বসে সারা রাত কাটিয়ে দিয়েছে নির্ঘুম। মা দেখছে ছেলে খুবই অসুস্থ, গায়ের জ্বর উঠেছে, মনে মনে আল্লাহকে বলেছে, আল্লাহ আমার সন্তানকে তুমি সুস্থ করে দাও। যদি আমার সন্তান সুস্থ না হয়, প্রয়োজনে আমাকে তুমি নিয়ে যাও, আমার জীবনের বিনিময়ে হলেও আমার সন্তানকে তুমি দুনিয়ায় বাঁচিয়ে রাখো। সুবহানাল্লাহ। যে মা সন্তানকে নিজের জীবনের চেয়ে বেশি ভালোবাসেন, আর যে বাবা নিজের সন্তানের জন্যে, পরিবারের জন্যে কামাই করে মাথার গাম পায়ে ফেলে কষ্ট করে উপার্জিত টাকা দিয়ে দু হাতে বাজার করে সন্ধ্যাবেলায় ঘরে ফিরেছে, টাকার দিকে দেখে নাই। ছেলে অসুস্থ, কোলে নিয়ে দৌড়ে চলে গেছে ডাক্তারের কাছে, ডাক্তার সাহেব আমার ছেলেকে বাঁচান, আমার ছেলেকে চিকিৎসা করেন, যত টাকা লাগে আমার যা ইনকাম করেছি সব বিলীন করব, এরপরেও আমার ছেলে যেন কিছু না হয়। সুবহানাল্লাহ। আজকে যারা বাবা হয়েছেন, যারা সন্তানের বাপ হয়েছেন, তারা জানেন বাবা কিভাবে সংসার পরিচালনা করে। যদি গরিব বাবা হয়, তাহলে ঈদের দিনে 2, 3, 4 সন্তান, ছেলে মেয়ে, অভাবের সংসার, একটা কিনলে আরেকটা কিনতে পারে না। অনেক বাবা আছে কি নাই? বাবা নিজের জামাটা আগে কিনে না ছেলেরটা আগে কিনে? বলেন, কারটা আগে কিনে? বাবা নিজেরটা আগে কিনে না ছেলের জন্য কিনে? ছেলের জন্য। 2, 3 ছেলে, টাকা শেষ হয়ে গেল। অনেক বাবা আছে ঈদের দিনে পুরাতন জুতা পালিশ করে ওটা পড়েছে, ছেলেকে নতুন জুতা কিনে দিয়েছে, ছেলেকে জামা কিনে দিয়েছে, পুরাতন জামা নিয়ে বাবা ঈদ করেছে। ছেলে বাবার দিকে তাকিয়ে বলে, আব্বু আজকে তো ঈদের দিন, আমি তো নতুন জামা গায়ে দিচ্ছি, তোমার গায়ে তো নতুন জামা নাই। তখন অভাবী সন্তানের পিতা, ঠেলাগাড়িওয়ালা, রিক্সাওয়ালা, দিনমজুর, কাজ নাই কাম নাই, টপ টপ করে চোখের পানি ছেড়ে দিয়েছে। ঈদের দিনে সবার গায়ে নতুন জামা, আমার গায়ে নাই। ছেলেকে বুকে জড়িয়ে ধরে মুখের মধ্যে 2টা চুমু দিয়ে বলে, আমার কলিজার টুকরা ছেলে, তুমি যে নতুন জামা গায়ে দিয়েছ, তোমার পায়ে যে জুতো, তোমার ঈদের আনন্দ আমার ঈদের আনন্দ। সুবহানাল্লাহ। মা খেতে বসেছে, সবাইকে খাবার দাবার করিয়ে পড়ন্ত বিকেলে ছেলেটা এসে বলে মাকে, মা আমি মাছ খাবো। একটা টুকরা মাছ সবাইকে খাওয়াইয়ে দিয়ে আর নাই। ছেলে যখন বাইনা ধরেছে আমাকে মাছ দাও, আমার আপনার মা কি করেছেন জানেন ভাইয়েরা? আজকে মাকে বাবাকে আমরা মূল্যায়ন করি না। যেই নিজের মা বাবা নিজে না খেয়ে ছেলেকে খাওয়ালেন, নিজে না পড়ে ছেলেকে পড়ালেন। ছেলে যখন আসলো বাইনা ধরলো, মা আমাকে মাছ দাও, আমি মাছ খাবো। কাঁটাটা আলাদা করে বেছে মাছটা ছেলের মুখে তুলে দিয়েছে। শেষে মাছের যে কাঁটা, সেই কাঁটা একটুখানি মুখে দিয়ে মা চুষে ফেলে দিয়েছে। মাছ মা নিজে খাই নাই, আমাকে আপনাকে খাওয়াইছে। এরকম তিল তিল করে যে মায়ের হাত ধরে আমরা হাঁটা শিখেছি, যে বাবার হাত ধরে আমরা হাঁটা শিখেছি, রাস্তায় বেরিয়েছি, বাবা ছেলেকে কুলে নিয়ে ফেলে। লোকে বলে, আপনার ছেলে তো হাঁটতে পারে, কুলে কেন? বলে, না আমার ছেলে তো পিচ্ছিল পথ, বৃষ্টি পড়েছে, রাস্তা কাদামাক্ত হয়ে গেছে, আমার ছেলে হাঁটতে গেলে হুচুটকে পড়ে যাবে, আমি পড়ে যাব বলে বাবা কোলের মধ্যে নিয়ে নিয়েছে। এ হচ্ছে বাবা এবং মা। খবরদার, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফে ইরশাদ করেন, আল্লাহকে যদি রাজি করতে চাও, আমি নবীকে যদি রাজি করতে চাও, আগে বাবাকে রাজি করো। মা বাপ যদি তোমার উপরে সন্তুষ্ট হয়ে যায়, আল্লাহও তোমার উপরে সন্তুষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য আমার বাবারা, আমার ভাইয়েরা, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
মায়ের কথা বলেছেন, বাবার খেদমতের কথা বলেছেন। আল্লাহর হাবিব বলে পিতা মাতার খেদমতের মধ্যে তোমার রিজিকের ব্যবস্থা আল্লাহ রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ বিহামদিহি। হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, তিনি বলেন, মান আহাব্বা আন ইয়ামুদ্দাল্লাহু ফি উমরিহি ওয়া ফি রিজকিহি, যদি কোনো সন্তান চায় আল্লাহ তার রিজিককে বাড়িয়ে দিক, আল্লাহ তার হায়াত বাড়িয়ে দিক। কেউ যদি হায়াত বাড়াতে চায়, আল্লাহর রিজিক বাড়াতে চায়, দুনিয়াতে সম্মান চায়, ইজ্জত চায়, সে যেন তার আপন মাতা পিতার খেদমত করে। কারণ আপন মাতা পিতার খেদমত করলে, আত্মীয় স্বজনের প্রতি সদ্ব্যবহার করলে ওই বান্দার রিজিক আল্লাহ রাব্বুল আলামিন বাড়িয়ে দেয়। সুবহানাল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পিতাকে জান্নাতের মধ্যখানের দরজা বলেছেন। আল্লাহর হাবিব বলেছেন, আল ওয়ালিদু আওসাতু আবওয়াবিল জান্নাহ, পিতা হচ্ছেন জান্নাতের মাঝখানের দরজা। জান্নাতের ভিতরের রুমে যদি আপনি সর্বোচ্চ জান্নাতে যদি প্রবেশ করতে চান, আল্লাহর হাবিব বলেন, ফাইন শিতা ফাহাফিজ, তুমি যদি চাও সেই দরজাকে তুমি রক্ষা করো, বাপকে তুমি সন্তুষ্ট রাখো, আও দাইয়্যু, অথবা তুমি এই দরজা ধ্বংস করে দাও। মা বাপ যদি সন্তুষ্ট হয়ে যায়, ওই বান্দার জন্য আল্লাহ জান্নাত দান করবেন। সুবহানাল্লাহি বিহামদিহি। এবং আল্লাহ পাক রব্বুল আলামিন মা বাবাকে এমন নিয়ামত হিসেবে সন্তানের জন্য উপস্থাপন করলেন। আল্লাহর হাবিব বলেন যে কোনো সন্তান যদি তার মা বাবার চেহারার দিকে মহব্বত নিয়ে, আদবের সাথে, ভালোবাসা নিয়ে যদি মা বাবার চেহারার দিকে একবার দেখে, মা মিন ওয়ালিদিন বাররিন ইয়ানজুরু ইলা ওয়ালিদাইহি নাযারা রাহমা ইল্লা কাতাবাল্লাহু বিকুল্লি নাযরাতিন হাজ্জাতাম মাবরুরা, কোনো সন্তান যদি তার মা বাবার চেহারার দিকে মহব্বত করে একটিবার দেখে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সন্তানের আমলনামায় কবুল হয়েছে এরকম একটি হজের সওয়াব লিখে দেবেন। সুবহানাল্লাহ। তো আজকে যে সমস্ত সন্তানেরা মা বাপকে আলাদা করে দেয়, পরিবার থেকে দূরে রাখে, মা বাবার সাথে সম্পর্ক নাই, এরকম এই সমস্ত সন্তান দুর্ভোগ তাদের, বদনসিব তাদের। আল্লাহর হাবিবের কাছে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ ইন্না যারা কুল্লা ইয়াউমিন মিয়াতা মাররা, একবার দেখলে একটি হজের সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন সন্তানের আমলনামায় দিয়ে দিবেন। যদি কেউ 100 বার দেখে, আল্লাহ রাব্বুল আলামিন 100 বার হজের সওয়াব কি বান্দার আমলনামায় দিবেন। আল্লাহর হাবিব বলেন, আল্লাহু আকবার, নাম আল্লাহু আকবার ওয়া আতিয়াবু, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন কোন সন্তান যদি দিনে 100 বারও মা বাবার চেহারার দিকে দেখে, 100টি হজের সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন সন্তানের আমলনামায় লিখে দিবে। এবং মা বাবার খেদমত আপনার দোয়া কবুল হওয়ার জন্য বড় উসিলা। বুখারীর বর্ণনায় এসেছে, মুত্তাফাকুন আলাইহি, বুখারী এবং মুসলিমের বর্ণনায়, বনি ইসরাইলের যুগের 3 জন ব্যক্তি একটি সফরের মধ্যে রওনা হলেন। পাহাড়িয়া পথ, হঠাৎ করে তাদেরকে বালিজ্বর পেয়ে বসল। তারা জ্বর থেকে বাঁচার জন্যে, নিজেকে আত্মরক্ষা করার জন্যে একটি পাহাড়িয়া গুহার ভিতরে অবস্থান নিলেন। কয়জন? 3 জন। হঠাৎ করে এত প্রচণ্ড বেগে বাতাস বইছে, তারা যে গুহার মধ্যে অবস্থান নিলেন, বাতাসের ঝাপটায় একটা বিরাট প্রকাণ্ড পাথর এসে ওই গুহার মুখটা বন্ধ হয়ে গেল। এখন আমাদের দেশের এই যুগের মতো তো মোবাইল নেই যে বলতে যে আমরা এখানে আটকা পড়ছি, একটা পাথর এসে পড়েছে, আমরা সরাইতে পারছি না, আমাদেরকে এই পাথরটা সরাইয়া রক্ষা করো। সে যুগে কোনো মোবাইল আছে? তারা অনেক চেষ্টা করেছে পাথরটা সরাতে, এত বিশাল পাথর সরানোর কোনো শক্তি তাদের নেই। কেউ যদি না সরায়, তারা যদি বের হতে না পারে, কেউ তো জানে না, তাদের পরিবার, স্ত্রী, প্রতিবেশী, আত্মীয় স্বজন কেউ জানে না তারা যে ওই গুহার ভিতরে, গর্তের ভিতরে আটকা পড়েছে, তাহলে জিন্দা কবর হয়ে যাবে। তখন 3 জন আর কোনো উপায় না দেখে, তখন তারা 3 জন বলতে লাগলো, তোমরা আপন আপন যে আমল আল্লাহকে সন্তুষ্ট করার জন্য করেছো, মানুষকে দেখানোর জন্য না, ইখলাসের সাথে শুধুমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য করেছো, এরকম কোনো যদি আমল থাকে, ওই আমল দিয়ে আল্লাহর দরবারে দোয়া করো, আল্লাহর দরবারে দোয়া কবুল হয়ে যায়,
আল্লাহর রহমতে এই বিশাল পাথর আমাদের গুহার মুখ থেকে আল্লাহ সরাইয়ে দেবে, আমরা বের হতে পারবো। জোরে বলুন সুবহানাল্লাহ। এক একজন দোয়া করছে। যে ব্যক্তি মা বাবার খেদমত করত, সে ছিল গরিব, আল্লাহর দরবারে ফরিয়াদ করছে সে, রব্বুল আলামিন আমার বৃদ্ধ মা বাবা আছে, আমার ছোট ছোট সন্তান আছে, আয় আল্লাহ তাআলা আমি ওট ছড়াইয়া আমার সংসারের জীবিকা নির্বাহ করতাম। সন্ধ্যাবেলা যখন ফিরে আসতাম আমার মা বাবার জন্য দুধ দোহন করে নিয়ে আসতাম। তাদের প্রধান খাবার ছিল দুধ। আমি সর্বপ্রথম এসে আমার ছোট্ট ছেলেকে দিতাম না, আমার বিবি আমার স্ত্রীকে দিতাম না, সর্বপ্রথম দিতাম আমার মা বাপকে। বুড়া মা বাপ, বৃদ্ধ মা বাপ, তারা যেহেতু আমাকে লালন পালন করেছে, কষ্ট করে গর্ভে ধারণ করেছে, ছোটবেলা থেকে আদর যত্ন স্নেহ মায়া মমতা ভালোবাসা দিয়ে আমাকে লালন পালন করেছে, কাউকে দিতাম না, সর্বপ্রথম আমি দিতাম আমার মা বাবার হাতে। সুবহানাল্লাহ। এই কথাগুলো বলছে কাকে? মুনাজাতে বলতেছে আল্লাহকে। আয় আল্লাহ তাআলা রব্বুল আলামিন, আমি এভাবে উট চড়াইতাম। একদিন আমি উট চড়াতে চড়াতে আমার উটগুলো চড়তে চড়তে একেবারে জঙ্গলের ভিতরে চলে গেল, গহীন বনে চলে গেলাম। ওখান থেকে ফিরতে ফিরতে আমার অনেক রাত হয়ে গেল। আমি ওই দিনও স্বাভাবিকভাবে দুধ দোহন করে ঘরের মধ্যে নিয়ে আসলাম, কিন্তু আমি আস্তে আস্তে গভীর রাত হয়ে গেল। এদিকে আমার মা বাপ ঘুমিয়ে পড়েছে, আমার বাচ্চাগুলো জেগে আছে। আব্বা আসবে, ছোট বাচ্চা থাকলে জেগে থাকে না, বাবার জন্য অপেক্ষা করে না, দৌড়ে গিয়ে কোলে ওঠে। রাত 12টা 1টা 2টা হলেও ছোট বাচ্চারা কিন্তু বাবার জন্য ঘুমায় না। ওই লোক আল্লাহকে বলছে, রব্বুল আলামিন আমার ছোট্ট ছোট্ট ছেলে মেয়ে তারা আমার জন্য অপেক্ষা করছে। আমি দুধ দহন করে ওই রাতে ফিরতে অনেক দেরি হয়ে গেল। রাতে গিয়ে ঘরের মধ্যে দেখলাম আমার মা এবং বাবা, আমার বৃদ্ধ বাবা, আমার বৃদ্ধা মা দুজনেই ঘুমিয়ে পড়েছে। আমি দুধগুলো দহন করে চুলার মধ্যে হাঁড়িতে গরম করে আমার মা বাবার পাশে গিয়ে গ্লাসটা নিয়ে দাঁড়িয়ে রইলাম। সুবহানাল্লাহ বলেন। দাঁড়িয়ে রইলাম এই জন্য আমার বৃদ্ধা মা বাবা তারা ঘুমিয়ে পড়েছে, খাবার খায়নি, রাতের দুধ পান করে নাই, রাতের খাবার না খেয়ে ঘুমিয়ে পড়েছে। আমি যদি তাদেরকে এখন জাগাই তাহলে তাদের কষ্ট হয়ে যাবে, তাদের ঘুম ভেঙে যাবে। মা বাবা আমার জন্য কত কষ্ট করেছে এই কথা আমার মনের মধ্যে নেই। মা বাপকে ঘুম থেকে জাগাই নাই, দুধের গ্লাসটা হাতে নিয়ে দাঁড়িয়েছিলাম সারা রাত। এদিকে আমার ছোট্ট ছোট্ট ছেলে মেয়ে খাবারের জন্যে, দুধ দেওয়ার জন্যে আমার পায়ের সামনে কান্নাকাটি করতেছে। সারা রাত ছেলেগুলো কাঁদলো, মেয়েগুলো কাঁদলো। আমার বিবিকে দিই নাই, ছোট্ট ছোট্ট ছেলে মেয়ে তাদেরকেও দিই নাই। আগে আমি আমার মা বাপকে দেব, তারপরে আমার ছেলে মেয়েকে দেব, আমার বিবিকে দেব, এই ছিল আমার কামনা। যেহেতু মা বাবার খেদমত আল্লাহ তুমি করতে বলেছ, আল্লাহ রব্বুল আলামিন এই কাজটা করেছে দুনিয়ার কাউকে দেখানোর জন্য নয়, মা বাপকে দেখানোর জন্য নয়, সমাজের মানুষকে বন্ধু বান্ধবকে খুশি করার জন্য নয়। আল্লাহ এই কাজটা করেছে একমাত্র তোমাকে খুশি করার জন্যে। রব্বুল আলামিন আজকে গুহার মধ্যে মুখে বিশাল পাথর, আমার গুহার পথ বের হওয়ার পথ বন্ধ হয়ে গেছে। এই গুহা থেকে কেউ রক্ষা করতে পারবে না। আল্লাহ তুমি যদি ওই খেদমতটা কবুল করে থাকো, ওটা যদি আল্লাহ তোমার জন্য করেছি, এটা যদি তোমার দরবারে কবুল হয়ে থাকে, আল্লাহ তোমার দরবারে ফরিয়াদ করি এই গুহার মুখটা থেকে বিশাল পাথরটা একটু সরাইয়া দাও, আমরা যেন বের হতে পারি, আলো বাতাস দেখতে পাই। সুবহানাল্লাহ। বুখারীর বর্ণনায় এসেছে, আল্লাহর হাবিব বলেন, মা বাবার খেদমতের উসিলা দিয়ে বান্দা মৃত্যু কূপে পতিত হয়েছে, আল্লাহর দরবারে দোয়া করেছে, মা বাবার খেদমতের উসিলায় ওই বান্দার দোয়া আল্লাহর দরবারে কবুল হয়েছে। ওই গুহা থেকে ওই বান্দাকে আল্লাহ জিন্দা বের করেছে। সুবহানাল্লাহ। আমার বাবার, আমার ভাইয়েরা সবাই শিক্ষিত, বুঝেন সব কিছু, এর চেয়ে বেশি কিছু বলার আছে বলে আমি মনে করি না। এই বুখারীর হাদিস থেকে, কোরআনের আয়াত থেকে আমাদের তালিম নিতে হবে যে মা বাবা হচ্ছেন সন্তানের জন্য সবচেয়ে আপন। মা বাবার খেদমত করতে হবে, আল্লাহর ইবাদত করতে হবে, প্রতিবেশী আত্মীয় স্বজন তাদের হক আদায় করতে হবে। মিথ্যা কথা বলা যাবে না, জুলুম করা যাবে না, চুরি করা যাবে না,
ওয়াদা খেলাফ করা যাবে না, মুনাফিকি করা যাবে না। একজন মুমিন কখনো মিথ্যা বলতে পারে না, চুগলখুরি করতে পারে না, গীবত করতে পারে না, অন্যায় করতে পারে না, জুলুম করতে পারে না। আল্লাহর হাবিব বলেন আয়াতুল মুনাফিকে সালাসা, মুনাফিক দুই প্রকার। মুনাফিক ফিল ইতিকাদ, বিশ্বাসের ক্ষেত্রে মুনাফিক, আরেকটা হচ্ছে মুনাফিক ফিল আমাল, মুনাফিক ফিল আমাল, আমলের ক্ষেত্রে। আমাদের ভিতরে অনেক মুসলমান আছে, নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, দান সদকা করে, কোরআন তেলাওয়াত করে, তাহাজ্জুদ পড়ে, কিন্তু পরের হক মেরে খায়। আছে কি নাই? এক বিগত জায়গার জন্যে ভাইয়ে ভাইয়ে মারামারি, অথচ দুনিয়া সাক্ষী, ইতিহাস সাক্ষী, কেউ জায়গা জমি নিয়ে দুনিয়া থেকে যেতে পারে নাই। আপনি যত বিশাল জায়গা জমির মালিক হন না কেন, আপনার সেই সারাদিনাত মাটি। এমনও হতে পারে আপনার লাশটা সাগরে ডুবে যদি আপনার মৃত্যু হয়, কবরও আপনার নসিবে জুটবে না। আপনি সম্পদ নিয়ে অহংকার করেন, বাহাদুরি করেন, আপনার ইন্তেকালের পরে এই সম্পদের মালিক হয়ে যাবে আপনার স্ত্রী। আপনার লাশ ফেলে রেখে তারা খাবার গ্রহণ করবে, আপনার কথা কেউ মনে করবে না, আপনার ছেলেও মনে করবে না, আপনার মেয়েও মনে করবে না, আপনার পরিবার পরিজন আত্মীয় স্বজন কেউ মনে রাখবে না কার ছেলে কি করলো, কার মেয়ে কি করলো। এগুলো গীবত করে কোনো লাভ নাই। কবরে গিয়ে অমুক ব্যক্তি নামাজ পড়েছিল কিনা, অমুক ব্যক্তি ভালো ছিল কিনা, এগুলো আপনাকে জিজ্ঞেস করবে না। আপনাকে আমাকে জিজ্ঞেস করবে আমার আমল নিয়ে। মান রব্বুকা, আল্লাহকে কতটুকু মেনেছো দুনিয়াতে, তোমার রবকে। ওমা দীনুকা, তোমার দিন কি, ইসলামকে কতটুকু মেনেছো, রসুলকে কতটুকু মেনেছো। মা কুনতা তাকুলু ফি হাক্কি হাযার রাজুল, আল্লাহর হাবিব বলেন আম্মাল মুমিন, লোকটা যদি মুমিন হয়, আল্লাহকে মানে, ইসলামকে মানে, নবীকে মহব্বত করে এবং নবীর জীবনকে অনুসরণ করে, তাহলে সে বলবে রব্বি আল্লাহ, আমার রব আল্লাহ, দিন আল ইসলাম, আমার দিন ইসলাম, হাযা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, ইনি হচ্ছেন আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। গায়েব থেকে আওয়াজ আসবে সাদাকা আবদি, আমার বান্দা সত্য বলেছে। আফরিসু বিল জান্নাহ, জান্নাতের বিছানা বিছিয়ে দাও। ওয়ালবিসুহু বিল জান্নাহ, তার জন্য জান্নাতের পোশাক তাকে পরিধান করে দাও। ইলা মাদ্দা বাসারিহি, দৃষ্টিসীমা যত দূর যায় কবরটাকে প্রশস্ত করে দাও। যদি কবরের জীবনে শান্তি চান, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মোহাব্বতকে অন্তরে নিয়ে, আদবে রসুলকে অন্তরে নিয়ে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, মা বাবার খেদমত করতে হবে, মিথ্যা বলা যাবে না। রসুল বলেন আয়াতুল মুনাফিকে সালাসা, মুনাফিকের আলামত হচ্ছে 3টি। মুনাফিক কেমনে চিনবা? কর্মের মধ্যে মুনাফিকই আছে আমাদের। ইদা হাদ্দাসা কাযাবা, যখন সে কথা বলে মিথ্যা বলে। এখন আমাদের গিরাই গিরাই সকাল সন্ধে রাতে দিনে আমরা সারাক্ষণ মিথ্যা কথা বলি। কথা বলুন ঠিক কিনা? এই মোবাইল আছে, শুধু সারাক্ষণ। আপনি কোথায়? বলে আমি তো চট্টগ্রাম শহরে, হোসে গুনাগুড়ি বাজারে সাদওয়ানে বসে আছে। কথা বলুন ঠিক কিনা? এরকম মিথ্যা বলে, ওয়াদা খেলাফ করে। আল্লাহর হাবিব বলেন একটা মুনাফিকের আলামত হলো মিথ্যা বলা। সুতরাং মুমিন মিথ্যা বলতে পারে না। আজকের মাহফিল থেকে মনে মনে ওয়াদা করবেন জীবনে কখনো মিথ্যা বলবো না। তৌফিক দেবে কে? আরেকটু ওয়াদা বলো না কে? ওয়া ইযা উতুমিনা খানা, মুনাফিকের আরেকটি চরিত্র হচ্ছে তার কাছে যখন আমানত রাখা হয়, আমানতকে সে খেয়ানত করে। আজকে ভাইয়ের আমানত ভাইয়ে খেয়ে ফেলতেছে, ঠিক কিনা? জায়গা জমির জন্য ভাইয়ে ভাইয়ে মারামারি, ক্রিস নিয়ে দৌড়াদৌড়ি করছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই আমানতের খেয়ানত থেকে হেফাজত করুন বলে আমিন। এরপরে আল্লাহ রসুল বলছেন ওয়া ইযা ওয়াদা আখলাফা, মুনাফিক যখন ওয়াদা করবে ওয়াদার খেলাফ করবে। এই জন্যে এই মুনাফিকি চরিত্র থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। মা বাবার খেদমত করার, 5 ওয়াক্ত নামাজ সালাত জামাতের সাথে আদায় করা, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদব এবং মোহাব্বত অন্তরে নিয়ে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য কাজ করার তৌফিক আল্লাহ আমাদের সকলকে নসিব করুন বলে আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।